একটু হয়তো আমাদের শুনতে কয়েকজনের খারাপ লাগতে পারে, একটু কটুভাবেই বলি। এখানে আমি দেখা যায় যে অত্র ইউনিয়নের আশেপাশে বিভিন্ন বালু উত্তোলন, পাহাড় কাটা, আমরা কৃষি কাটছি আমাদের ছেলে মেয়েদেরকে। আসলে কৃষি কাটছি, যে অবৈধ কাজটা অবৈধ সেটা তাদের চোখের সামনে করছি, তার মানে আমরা তাদেরকে অবৈধ কাজটা দেখাচ্ছি। কেন? খুব বেশি টাকা পয়সা দিয়ে কি হবে যদি আপনার একটা সন্তান মানুষ না হয়? বলেন। আমার বাবা মার অনেক টাকা ছিল না, আমি একটু আগে একটা স্কুলে বলে এসেছি, আমার বাবা ক্লাস 4 পাস করা একজন পানের বরজ করত, আমার মা ক্লাস 3 পাস করা একজন মহিলা গৃহিণী। অনেক বেশি টাকা পয়সা ছিল না, তার সারা জীবনের সঞ্চয় ছিল আমি। কিন্তু তিনি তো সফল এখন, তিনি হয়তো কোটিপতি হতে পারেননি, তিনি আর যাই হোক একজন ম্যাজিস্ট্রেটের বাবা হয়েছেন। এটা খেয়াল রাখতে হবে। আমি এটা কেন বললাম যে আপনারা যখনই অতিরিক্ত লাভের আশায়, নগদ অর্থের আশায় খারাপ কাজের সাথে সম্পৃক্ত হন, সেটা শুধু আপনাকে খারাপ করে না, আপনার পাশাপাশি আপনার অনেক আশেপাশে অনেকগুলো মানুষ সহ আপনার পরিবারের যারা আপনার ছেলে মেয়ে তাদেরকেও খারাপের দিকে সম্পৃক্ত করে, তাদের মধ্যেও লোভ জিনিসটা ঢুকে যায়। এটা আপনারা খেয়াল রাখবেন। আমাদের যে সামাজিক অপরাধগুলো থেকে দূরে থাকতে হবে। আমি দূরে থাকা মানে আমার আশেপাশের 10 জন দূরে থাকা।